হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে রথ, সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে তো ভীষণ একটা আনন্দের দিন, ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ে। আমার আবার বনির কথা বেশি মনে পড়ে। এখনও আমি লাঞ্চ করিনি, ঘড়িতে এখন সময় দেখো এই যে দেখতে পাচ্ছ অনেকটা বেজে গেছে আজকে। কারণ আজকে আমার একটা ছিল বাইরের কাজ, সেই কারণে এখনও অবধি আমার লাঞ্চ হয়নি। বাইরে যাওয়া মানে ঘরের কাজ পেন্ডিং থাকে, সেগুলো কমপ্লিট করা, স্নান পুজো হয়ে গেল আর কি সব কিছু। তো করে টরে নিয়ে এখন করব লাঞ্চ। এই যে লাঞ্চ আমার, তো সেই জন্যই এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তারপরে পাড়ার রথ বেরোবে, সবাই অলরেডি ফোন করতে শুরু করে দিয়েছে, কখন বেরোবি কখন বেরোবি। কেউ বলছে আন্টি কখন বেরোবে, কেউ বলছে কাকিমা কখন বেরোবে। তো সবার সাথে যাব, জানি না কি দেখব। যা আমাদের এই যে মুখ ভার করে রয়েছে, মানে মেঘ আকাশটা, তো কিছু করার নেই, ওনার সাথে তো আমরা কিছু করতে পারবো না। দেখা যাক, যদি ওয়েদার ভালো থাকে দেন যাব। তারপরে ফোন আসছে বাড়িতে যেতে বলেছে। ওয়েদার ভালো থাকলে সব কিছু করব, যাব। পাড়ার রথটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভুলভাল বকছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে বিশ্বাস করো। তাহলে চলো লাঞ্চ করি। আর অবস্থা দেখো, এই যে বিশ্বাস করো অলরেডি আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, চিকেন আর ভাত। বাড়ির কাজ থাকলে ঘরের কাজ, মানে ঘরে রান্নাবান্না সেভাবে হয় না। চিকেন কষা, টক দই, স্যালাড, ব্যাস এটাই অনেক একার জন্য। আবার প্রভাস আমাকে, জানো তো, তোমাদের একটা গুড নিউজ দিই। সকালবেলায় ডেলি যেমন ফোনে কথা হয়, কথা হচ্ছে, আমি সবার প্রথমেই বলছি রথের খরচা দিলে না, রথে পাপা ভাজা খাওয়ার। দেখো মোবাইলটা চেক করো। তারপরে মোবাইলটা চেক করছি, ও খরচা এসে গেছে। বলছি মৌ তুমি কী করবে, আমি দেখি কী করি। আমার আবার আশেপাশে সব বাচ্চা কাচ্চা আছে ছোটো ছোটো। চলো লাঞ্চটা করি। লাঞ্চ করার পর তো একটু শুয়েছিলাম, শোয়ার তো কোনো জো নেই। এই যে পাশের থেকে সব কটা মিলে সমানে ফোন করছে, পিসি কাকি চলো ওঠো চলো ওঠো। 3টে, 3:30, 4টে এই করতে করতে এখন বাজে 5টা 15, জানো। এখনও রথ সাজাচ্ছে, আমাদের পাড়ার রথ সাজাচ্ছে। দাদা আমাকে খবর দিল, বাপিদা। আমি বললাম যাবো, পরে যাবো, দাঁড়া এখন এত অতিষ্ঠ হয়ে গেছে না, এক্ষুনি বেরোতে হবে চলো। তো ঝটপট করে বাচ্চাকে জল টল খাইয়ে ওকে খাবার দিয়ে এই যে আমিও রেডি হয়ে পড়েছি। চলো তাহলে। আর আকাশ বলছে এখন একটু ভালো আছি আমি, তোমরা বেরো রথ দেখতে। তাহলে আমার সব মেলায় যাচ্ছি আমরা। তুটা কোথায় গেল? 50 বার ফোন করেছে, এই যে এইটা, এই মেয়েটা। এই যে আরেকজন ভাই সমানে কখন থেকে ফোন করছে, চলো চলো, এখনো রথ সাজাচ্ছে, চলো। এ কোথায় গেল? কে কোথায় গেল এখন, এতক্ষণ ধরে ফোন করে আমি বাবুকে, হ্যাঁ আমি বলছি বেশি লোক গেলে হারিয়ে যাবো আমরা। আমি বলছি বাবু কোথায়, বাবু যে এখানে দাঁড়িয়েছে, আমি বলছি বাবু। সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা রথ দেখবে বলে। আর এই দেখো কত বড় রথ নিয়ে বেরিয়েছে। আর এই দিনটাতে না আমার ভীষণ বনির কথা মনে পড়ে। ও যখন ছোট ছিল এই সময়ই আমরা কলকাতায় থাকতাম, কারণ আমাদের সামার ভ্যাকেশন চলতো। আর এইটা হচ্ছে আমাদের পাড়ার রথ, এখনও সাজানো চলছে। তো সামার ভ্যাকেশানে আমরা বাড়িতেই থাকতাম বলে ওকে রথ কিনে দেওয়া হতো। আর আমার বোনের হাজব্যান্ড আর আমার ভাই দুজনে মিলে ওকে সাজিয়ে দিত। আর আমাদের পাড়ায় কম্পিটিশান হতো, তো সেখানে যেত কম্পিটিশান, ওটা নামে আর কি, সবাইকে একটা করে প্রাইজ দিত। দেখো কি সুন্দর লাগছে, ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে। আর তখন আমার বনের কথা মনে পড়ছে যে কি সুন্দর দেখো, এখনও দেখা যায় কিছু কিছু বাচ্চা রথ নিয়ে বেরিয়েছে। তারপরে আমরা চলে এসেছি বেশ অনেকটা দূরে, এই যে যেখান দিয়ে আমি আর কি মর্নিং ওয়াক করি ওইখানে। আর সবাই মিলে খুব হাসি ঠাট্টা মজা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওখানে আবার পাঁপড় দিচ্ছিল, মানে ওটাতে আর তোমার মানে বিনা পয়সায় আর কি পাঁপড় দিচ্ছে, রথের পাঁপড় দিচ্ছিল। ওই আমাদের পিঙ্কি গিয়ে ওর বাচ্চাদের জন্য সবার জন্য নিয়ে এসে। আর ওই দেখো, আর তোমাদেরকে আমি বলছি মানে ভয়েস ওভার দিচ্ছি
এসেছি তখন দেখছি আরে ওখানে তো মাইকে গান বাজছে, তো সেই কারণে এই যে পাঁপড় খাচ্ছে আর কি, পিঙ্কি পাঁপড় নিয়ে এসছে, ওই দেখো পিঙ্কির হাতে পাঁপড় দেখেছো, পিঙ্কি পাঁপড় নিয়ে এসছে। তো এত ভালো ওরা সবাই, আর এত আনন্দ করেছি না কি বলবো, আর খুব আনন্দ হয়েছে আমাদের সবাই, ভীষণ আনন্দ করেছি আমরা। তারপরে এখানকার এই রথটা আবার টানবে, তো আমি বললাম না এবার তো ভিড় বেড়ে যাচ্ছে, দেখেছো কত লোক কত লোক দেখো, আর সব বাচ্চাদের দেখে ভীষণ ভালো লাগছে। আর একটা কিউট বাচ্চাকে দেখো শাড়ি পরেছে, এই দেখো কি কিউট লাগছে বাচ্চাটাকে, দেখেছো? আর আমার দিকে তাকিয়ে আছে, আমি যে দেখে দেখে একটু তোমার ভিডিওটা করি আমি, খুব কিউট লাগছে বাচ্চাটাকে। এই যে সব হয়ে গেছে, তারপরে ওই যে ওইখানেই গান বাজছিল আর কি। তো তারপরে আমরা বললাম না চলো এখান থেকে আমরা বেরিয়ে যাই, এক্ষুনি রথটা টানবে আর হুড় হুড় করে ভিড় বেড়ে যাবে। তো বাচ্চারা ছিল না আমাদের সাথে, সেই কারণে এই যে তারপরে আমি একটা বাচ্চার থেকে একটু রথটা নিয়ে টেনে নিলাম, আমি আর ভাই মিলে চল একটু রথ টেনে নিই আমরাও, আমার খুব ভালো লাগে রথ টানতে, কিন্তু বড় রথের মাঝখানে তো আর যাওয়া যায় না, এত ভিড় থাকে, সেই কারণে। তারপরে চলে এসছে, ওদেরকে বললাম কি খাবে তোমরা বলো, তো ওরা তো কিচ্ছু বলছে না। তারপরে একজনের ফুচকা খেতে ইচ্ছা করছে, তারপরে ওই যে একজনের খেতে ইচ্ছা করেছে মানে সবাই খাবে, তারপরে ওরাও খেলো। তারপর ওদেরকে বললাম রিনি পিঙ্কিকে চলো আমরাও খাই আর কি, একজন হ্যাঁ একজন না, আমছে না রথের দিনে এরকম করলে চলবে না চলো। তারপরে সবাই মিলে একটুখানি আমরা ফুচকা খেয়ে নিলাম, আর খুব টেস্টি হয়েছিল খেতে। রথ বলতে কথা, একটু কিছু না খেলে হয় বলো? পিঙ্কি 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 না রিনি কি বলছে শোনো তোমরা, বলো রিনি। হ্যালো বন্ধুরা, এখনো রথ সাজানো হয়নি, আমরা বাড়ি চলে যাচ্ছি, আবার ফিরে আসবো ব্রেকের পর। আবার কোন ব্রেকের পর? টিফিনের পর। এনারা এখন আইসক্রিম ভোজন করছে, এই দেখুন এখন এরা আইসক্রিম খাচ্ছে, আর আমরা আবার যাচ্ছি বাড়ির কাজকর্ম সেরে আবার আমরা ফিরে আসবো। 5টা রুটি বানিয়ে আসছি আমরা, 5টা রুটি বানাবে পিঙ্কি বলেছে, 5টা রুটি বানাবে, বুঝেছো? পিঙ্কি না রিনি, রিনি 5টা রুটি বানাবে, তাই তো? রিনি রুটি বানাবে। না না জাস্ট একটু মজা করছিলাম, এখনো সাজানো হয়নি, ওই জন্য আমরা বাড়ি। দেখো ঘরে চলে এসছে, আর এই যে আমার সোনা খেলা করছে, ওই সোনা ওই সোনা ওই সোনা ওই সোনা ওই সোনা, এই যে আমার সোনা খেলা করছে, এই যে সোনা, সোনা ওই ঘরে চলে গেছে, ওই যে যাচ্ছে আমার সোনা।